কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই, আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন আপনাদের কোনো দোষ নাই। কিন্তু আমি কেন রাগ করলাম, কেন মন খারাপ হলো, আমার উপরে কেন জুলুমটা করা হলো, এটা জানার অধিকার আপনাদের আছে। এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম। তা আমরা যেহেতু দাওয়াত রেখেছি এই জন্যে মূলত আসা। আমার সময় ছিল 8:45, 8:45 থেকে 10:45 অথবা 10টা পর্যন্ত আমি থাকবো। এখন বাজে 10:30। তা এখন তো স্বাভাবিকভাবে আমার বিদায়ের পালা। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। এটা ভবিষ্যতে আপনারা এখানে যারা কর্তৃপক্ষ আছেন, এলাকার মানুষ আছেন, সবাইকে বিনয়ের সাথে একেবারে বিনয়ীভাবে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা বক্তাকে সময় দিয়ে দাওয়াত দেবেন। উনি পারলে আসবেন, না পারলে নাই। একজন মানুষ গরুর গোশত খায় না, আপনি তার জন্য আস্তা গরু জব করে রাখলেন, তো লাভ তো হইল না। আপনার টাকাগুলা গেল, খরচ হইল, বক্তা খাইল না। আপনি গরু জব করছেন আস্তা একটা মহব্বত করে, তো লাভ তো নাই। যেহেতু উনি খান না, আপনি আগে জানবেন যে উনি কি খান। উনি খায় সবজি, আপনি 10 টাকার সবজি আনলে ওনার জন্য যথেষ্ট। তা আপনি গরু 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু জব করার দরকার নেই। আমি ওয়াজ রাখার সময় ওনাদেরকে বিনয়ের সাথে আমি মিনতি করে বলেছি, পায়ে ধরার বাকি ছিল আমার, যে ভাই আসার পরে পারলে আমাকে দেন, নাইলে আপনি আমাকে দাওয়াত দিয়েন না। এটা তো আর জুরোজুরির বিষয় না। আপনাদের রাত্র যদি মাহফিল বেশি করা লাগে করবেন, অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করে, আমাদের দ্বারা এটা সম্ভব হয় না। আমরা অনেক ব্যস্ত মানুষ, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম করা লাগে। তো এই জুলুমটা আমাদের সাথে না করলেই ভালো। আপনি যদি তখন বলতেন যে হুজুর 10টা বাজবে, তা আমার পছন্দ হইলে আমি রাখতাম, নইলে না করতাম। এটা তো আর জুরাজুরির বিষয় না। আপনি বলবেন যে আসার পরে মাইক দেবেন, আইনা বসাই রাখবেন 10:30 পর্যন্ত। এটা এবার আপনারা বলেন। এখন যদি আমি চলে যাই, এখন যদি আমি কথা না বলি, বলবেন যে হুজুরদের এত রাগ, কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু কেউ বলবে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আপনারা যে কি করছেন এটা কিন্তু আপনারা কেউ বলবেন না কারো কাছে, যে আমরা এই কাজ করছি, হুজুরের 8:30, 7:30, 8:45 দেবো বইলা 10:30 দিছি বইলা হুজুর চলে গেছে, এই কথা কিন্তু কেউ কারো কাছে বলবেন না আপনারা। তাই আলেমদেরকে এভাবে লজ্জা দেওয়ার তো কোনো দরকার নেই, কোনো দরকার নাই তো লজ্জা দেওয়ার। তা আপনি কেন শুধু শুধু এই কাজটা করবেন? যে ইনি রাজি হন তাকে দেবেন। এরকম অনেক বক্তা আছে। তো আমরা তো শুধু ওয়াজ করি না, ওয়াজ আমাদের পেশাও না, নেশাও না। ওয়াজ আমরা দিনই দায়িত্ব মনে করে করি। এখন এর মানিতে আপনি মানুষকে জব করে ফেলবেন, এটা ঠিক না। তো দয়া করে সামনের দিকে যাকেই দাওয়াত দেন, এটা আপনার বলে নেবেন যে হুজুর আপনার সময় কিন্তু এতটা, আপনি কি দাওয়াত রাখবেন? তো ওনার পোষাইলে রাখবেন, এলে রাখবে না। এটা জোর করে তো আর ওয়াজ করানোর এত ঠেকা নাই তো। বাংলাদেশে মুশতাক ফৈজি ছাড়া কি আর বক্তা নাই নাকি? আমি কি এত একটা তাল গাছ হইছি যে আমার এ দাওয়াত দেওয়ান লাগবো? কত বক্তা ঘুরতে আছে ওয়াজের লেগিয়া, ফুসটার নিজে খরচ দিয়া করাই দিবার পরে ও দাওয়াত চায়, এরকম বক্তা আমার কাছে আছে। তো অসুবিধা কি? আপনার ওই রকম বক্তা নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। আমরা তো ওয়াজ করে ফেলছি, 34 বছর হয়ে গেছে। এবার আমাদের মাঠ ছেড়ে দেওয়া দরকার, এবার নতুনেরা আসা দরকার। আমরা তো সেই সংগঠনকেই পছন্দ করি যে সংগঠনের নেতা জীবিত থাকতে দায়িত্ব ছেড়ে দেয়, দিয়া অন্যদেরকে দায়িত্ব দেয়। আমরা সেই দায়িত্ব, সেই সংগঠনকে ভালোবেসে বড় হয়েছি, সে আদর্শে আমরা বড় হয়েছি। তা যাই হোক, যেহেতু আসছি 2-4টা কথা বলি, কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই, আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন আপনাদের কোনো দোষ নাই। কিন্তু আমি কেন রাগ করলাম, কেন মন খারাপ হলো, আমার উপরে কেন জুলুমটা করা হলো, এটা জানার অধিকার আপনাদের আছে। এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম। আমি লিখিতও দিয়েছি, আপনারা প্রয়োজনে আমার লিখিতটা দেখতে পারেন, যে বাদ এশা আলোচনা আমি লিখে দিছি যে আমার আলোচনা বাদ এশা। তো এশা মানে কি 10:30? বাদ এশা মানে তো 10:30 না। তো এটা, এবং আমি তো গত বছরও আপনাদেরকে কালেকশন করে দিছি। কালেকশন তো এমন না যে আমার চাইতে খুব বেশি ভালো কালেকশন হয়ে গেছে, বিষয়টা এমন না। তা আমি তো কালেকশন করতেও রাজি ছিলাম। তাহলে লাভটা হইল কি আমার এই কষ্ট দিয়ে? আমার আগামীকালকে মাহফিল হলো সিলেট। আমি এখন কখন যাব না গাইস, কখন ঘুমাবো? সকাল 11টার আগে আমাকে রওনা দিতে হবে। আমি তো একজন মানুষ ভাই, আমি ভালোবাসি বইলা
আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আর মানে এই প্রতিদান। আমি তো বাংলাদেশে কোথাও 34 বছরের জীবনে এই কথাগুলো কোনো মাহফিলে বলি নাই। আজকে যে কথাগুলো বললাম, কোনোদিন আমি 34 বছরে কারোর সাথে আমি হাসি মুখ ছাড়া কোনো কথা বলছি কেউ প্রমাণ দিতে পারবেন না। তা আমার সাথে কেন এটা করা হলো, এটা আল্লাহ হয়তো আমার তাকদীরে রেখেছেন। এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমি যেন বুঝে শুনে সামনের দিকে পথ চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায়। জান্নাতে গেলে আল্লাহ লাভ, আল্লাহর কোনো লস নাই। আল্লাহ লাভ, জান্নাতে না গেলে আমরা আল্লাহ লস আছে। কারণ ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমরা যে না করছিলাম মানুষ বানাইয়েন না, আপনি তো ঠিকই মানুষ বানাইলেন, কিন্তু এখন যে সব জান্নাতে যাইতেছে, এখন জাহান্নামে যাইতেছে, তো লাভ হইল কি? তখন আল্লাহ লজ্জা পান, শরম পাবেন। এজন্য আল্লাহকে আমরা শরম দেব না। আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবাই যেতে চান ইনশাআল্লাহ? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। আপনি জাহান্নামের কাজ করে জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি ঢাকা যেতে চান, তাইলে গৌরীপুর বাস স্ট্যান্ডে গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগবে। আপনি যাবেন ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগাঙ্গের বাসে উঠলে, এখন ফেনী গেছেন, পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? তো আরে কয় ঢাকার ভাড়া কত? কারে ভাই ঢাকার ভাড়া মানে এটা তো চিটাগাং যাবে। কইন্না নিল্লা ফেনী। তো ইন্না নিল্লা ফেনী করলে লাভ হইব কি? আপনি তো উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন ফেনী গিয়া যদি কোন ইন্না নিল্লা ফেনী, তো লাভ হবে না। আপনি ঢাকার বাসে গেলে, ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে। চিটাগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আপনি উঠবেন জাহান্নামের গাড়িতে, যেতে যাবেন জান্নাতে, কখনো তা হবার নয়। আপনি চিটাগঙ্গের গাড়িতে উঠলে চিটাগং যাওয়া লাগবে, জাহান্নামের গাড়িতে উঠলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই ছেলে, এখানে বসে না কথা বলার জায়গা? হ্যাঁ, সবাই কন আমিন। জোরে কন আরে জোরে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামী কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা কখনো সম্ভব না, এটা হবার নয়, এটা কখনোই হবে না। এটা আপনি 100% শিওর থাকেন। আমরা যদি জাহান্নামের কাজ করি জান্নাতে যেতে পারবো না। আমাদের জীবনটা যেখান থেকে শুরু হয়, ওখান থেকে আমাদের জাহান্নামী কাজ বাংলাদেশে বর্তমানে শুরু হয়ে যায়। মনে করেন, খুব সহজ করে খেয়াল করেন, আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান না? কথা কয় না, আমরা মুসলমান না? সবাই একটু আওয়াজ দেন, আমরা কি মুসলমান? সবাই কন আমিন। মুসলমানের কখনো যদি কোনো সন্তান হয়, জন্ম দিয়েই তো তার শুরু হয়, জন্ম দিয়ে তো তার শুরু। তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা, এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া, ডান কানে আজান দেওয়া। এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না, আজান দিলেই হবে, আজান। তাইলে আপনি আজান দেবেন। এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে হইছে, লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে। যারা আজান দিব ওই খবর নাই, তার বাহে তো আজান হিকছে না, একামত দিতে লইলে ভুল হয়। আজান দেবেন না নাই, এমন টাইমে হয়েছে ইমাম সাহেব ঘুমাই রইছে, আজানটা আর তার হয় নাই। সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া সুন্নাহ। 7 দিন না পারলে 9 দিন, 9 দিন না পারলে 11 দিন, 11 দিনে না পারলে 13 দিন, 13 দিনে না পারলে 15 দিন, অর্থাৎ বেজুর দিনে
আপনি যথাসম্ভব 7 দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম। এটা সুন্নাহ। আপনি কি কোথাও খুব কম জায়গা, এখন মাশাআল্লাহ মানুষের সামর্থ্য হয়েছে, মানুষ দেওয়া শুরুও করছে, আকিকা দিয়ে দেয় 7 দিনের মাথায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ, খুবই খুশির খবর। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, আপনি কষ্ট করে দিয়ে দেবেন। কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই, সুন্নতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোক দাওয়াত দিয়া, ঠিক কিনা কম? চিন্তা করেন, কোন ইসলামী কাজ আমরা জন্মের পরের তো শুরু হয়, তা আপনি মুসলমান বানাইবেন কেমনে? ফুতেরে শুরুও তো করছেন ইসলাম ছাইরা দিয়া। আপনি আকিকা দেওয়া সুন্নাহ, এই সুন্নাহর খবর নাই, আর সুন্নতে খতনা মুসলমানই করাইবেন। এটা তো কইতো শরম যে তার ইয়া কাটবেন, কিরা কাটবেন, এটা তো মাইকে কোনো যাইতেছে না। আর এটার লাইগা দাওয়াত দিছে, মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে, কি আর খানা কইতেও তো পারতেছে না। লজ্জা শরমও তো আপনার গেছে গা। অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত, আপনি সুন্নতরা আদায় করলেন না। এই যে সম্পূর্ণ বেদাত, এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া কার্ড করে। আমি ওই দিন আসতেছি, এক মাহফিলে যাচ্ছি, দেখি মেইন রোডের উপরে গেট। আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের? ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাও। তাকে দেখি লেখা আছে ফাহিমের সুন্নতে খতনা, মেইন গেটের উপরে। কপালওয়ালা ভুলে যে ফাহিমার লেখছে না। হ্যাঁ, মাইয়াফানের কথা যে লেখছে না কোনো, তো ভুলে যদি আকার দিয়া লাইতো। ফাহিমের সুন্নতে খতনা এইরকম একটা মাইক, এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন, এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া সুন্নতে খতনা, বিশাল প্যান্ডেল। তারপরে 2 দিন ধরে লাইট জ্বলতে আছে। যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে। চিন্তা করেন, আমরা মুসলমান। আপনি হয়তো মনে করতেছেন বিষয়টা কিচ্ছু না, এটা সাংঘাতিক বিষয়। আপনার অন্তর কেঁপে উঠার কথা, আপনার ভয়ে আপনার জীবন বের হয়ে যাওয়ার কথা। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? এদিকে আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সুন্নতে খতনা করতেছেন, অথচ নবীজি যেই আকিকাকে সুন্নাহ দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন না। এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন কইরা, এরপরে ফলারে বিয়া করাইবেন, মাইয়ারে বিয়া দিবেন। আমরা যা করি বিয়ের ভিতরে, ইসলাম কি আসি আমরা? গায়ে হলুদের নামে এখন যা হয়, আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়া 50টা বেড়ারে বিয়া করান গেল, ঠিক কিনা কর? গায়ে হলুদে দাউদ কান দিতে আছে নাসুন্না, ডাহাতটা আনছে গাউন্না, তারপরে এই ডেক সেট লাগাইয়া, মাইক লাগাইয়া পুরাটা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আছে, ঠিক কিনা কন? গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে। এখন গায়ে হলুদ দেয় কারে? ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামাতো ভাই, খালাতো বা মেয়ের মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, মেয়ের বান্ধবী যারা, ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে। আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা? ওই শাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই। যেই মেয়েটারে দেখা যায় নাই, কবিরা গোনা, এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে। মেয়ের বাবা আবার আরেকজনটা কইতেছে, পুত্রা আপনি একটু গুইরা খেলেন, ভিডিও করতে আছে। আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি? আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি? এবারে আবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন কাটিতে নাসুন্না আনছে, ডাহাতে গাউন্না আনছে। সারাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হইছে এই গায়ে হলুদের নাম দিয়া। এরপরে এই দম্পতির ঘরে এতানটির বিয়ে হইব, জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব। আপনি এটা আশা করেন কেমনে? এতানটির ঘরে যে ওইছে এইটাই তো বেশি, অনেরও তো কথা নাই। এতানটির ঘরে ঠেড়া পড়ে মরণের কথা। তারপরে আপনি ভালো আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি ভালো? কি হবে এই মাহফিলটা দিয়া? এরকম যদি আমি 5000 মাহফিল করি, আমার ওয়াজ কে শুনে? এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ শুনে কান্দাকাটি করে দোয়া টোয়া কইরা বাড়ি জেগেতে আছে, কানতে আছে, এই বিড়ি টানতে আছে, দোমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইরা শেষ, ওয়াজ শেষ।
আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান মানবা আল্লাহর, কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন অথচ আল্লাহ বেজার হয় এমন কাজ করবেন, এটা কেমনে সম্ভব? আপনি আমার থেকে টাকা হাওলাত চান অথচ আমার রাস্তায় গজারে দোকানপাটে বৈশা বৈশা গালাগালি করেন। এই গালির শব্দ, এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন, উনি যখন শুনছে যে ওনারে গালাগালি করেন আপনার দোকানে বৈশা বৈশা, তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না। কয় যারার লগে গালাগালি করছো তারা তে হাওলাত লই আলাও। ভাই যাবেন আল্লাহর জান্নাতে। কার জান্নাত? আল্লাহর জান্নাতে যাবেন, নাফরমানি করবেন আল্লাহর। এটা কেমনে বাবা সম্ভব? আল্লাহর নাফরমানি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি ফরমান দিলেন? নাফরমানি কি মানে? আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন না, এটারে কয় নাফরমানি। তো নাফরমানি কারে কয়? যে ছেলে কি এরকম করতেছো কেন তুমি বাবা? নাফরমানি কারে কয়? আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না, এটারে কয় নাফরমানি। মানে ফরমানকে না মানা, অস্বীকার করা, না মানা। এখন আল্লাহ ফরমান দিলেন কি আমরা একটু জানি চলেন। আল্লাহ বললেন কলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যারা আরশাদিয়া মাহফিলে এসেছো সবাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কথা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লাম আমরা, এখানে যারা আছি সবাই মিলে পড়লাম, একজন আমরা বাকি নাই, সবাই মিলে আমরা কলমা পড়ে নিলাম। মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন, যাদের মোবাইল বাজে একটু বন্ধ করে মন দিয়ে শুনেন। তাইলে এক নাম্বার আল্লাহ বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আজকের কথা নাকি ১৫০০ বছর আগের কথা? একটু আওয়াজ করে কথা বলেন। এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি শুইনা না বলছি? আমারে তো আল্লাহ বলে নাই বলার জন্য, বলছেন নবীজিরে। নবীজিরে বলছেন আপনি বলে দেন সবাই যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন। তো নবীজি বললেন এই কথাটা কি আজকের না ১৫০০ বছর আগের? কথা বলেন, এটা কি আজকের না ১৫০০ বছর আগে? তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো? কথা কন, আরবি ইংরেজি বুঝে? ওরা আরবি ভাষাভাষী মানুষ। খুব খেয়াল, আওয়াজ করেন না, মনোযোগের সাথে শুনেন। এখানে আমাদের আসল কথাটা, বুঝের কথাটা। মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী, তো ওরা বুঝতো ছেলেরা কি হয়েছে, আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু এই আরবি বুঝতো। এটা রাখেন, এখন ওরা কিন্তু এই আরবি বুঝতো। এখন যখন নবীজি বলছে আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার বলেন সবাই কি পড়ছে? কথা কয় না, সবাই পড়ছে? ভাগ হয়ে গেছে দুইটা, একদল পড়ছে আরেক দল পড়ে নাই। তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা। যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি, যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান্নামী। এখন প্রশ্ন হলো একদল পড়লো আরেক দল পড়লো না কেন? তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না, বিষয়টা এমন না। আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কিতা, এটা আপনাকে মুখস্থ বাংলা শিক্ষা লইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ। বিষয়টা তো সোজা না। সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে। ১৫০০ বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা তখন বুঝা লাইছে। যারা বুঝা ফেলাইছে, যাদের স্বার্থ আছে, তারা আর পড়ে নাই। তারা চিন্তা করছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, মৌতদাতা নাই, হায়াতদাতা নাই। তাইলে বিধান যদি আল্লাহ ছাড়া কেউ দৌড়না না থাকে, তখন তো বিধান চালাইতো আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা। ওরা বুঝে ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার আর নেতাগিরি নাই, আমার নেতাগিরি এখনো হাফ প্যান্ট। কারণ আমারে কেউ নেতা মানতো না। মুহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই এটা উঠলো কে দিকে, দয়া করে একটু বসেন, আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময়, দয়া করে উঠেন না, একটু বুঝের কথাটা নিয়ে যান। সারা জীবন তো ওয়াজ শুনলেন, এত কত শুনবেন, আর একদিন তো মরেই যাবেন। এখন তো একটু আমল করা দরকার, ইমানটাকে একটু সহি করা দরকার। তা আবু জেহেল বুঝা ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্না নেই, তাহলে মুহাম্মদরে যদি নবী মান্না নেই, তাহলে আমার বুদ্ধিমতো সর্দারি শেষ। ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে টেহা খাওয়ান, সেই কারবার বন্ধ। আমরা দেশে আছে নাকি নাই? মেলের আগের রাইতে টেহা খায়, এই কারবার বোধহয় আপনার এলাকায় নাই। সর্দার টেহা খাইয়া অন্যায়ের পক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ কইরা, ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত পড়ছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না, তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, আহা, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবু লাহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবু লাহাব পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন, আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নাই। নবীজিরে যখন গালি করে চোখের পানি পড়ে গেছে, আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গায়। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন? আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন? নবীর টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবু লাহাব যখন ঢিল মারছে আবু জেহেল দায় ঘুষি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে, এই মক্কা মদিনায়, তারপরে সিরিয়ায়, ইরাক, ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে, যাদের স্বার্থের উপর আঘাত পড়েছে। আজ যখন একদল মানুষ ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে, যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। ঠিক কি না? তৎকালীন জমানায় যারা বিরোধিতা করেছে, আজকেও তারা সেই কারণেই বিরোধিতা করতেছে। বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিল যারা ইসলামী আন্দোলন করে সারাটা জীবন নিজের জীবনকে পানি করে দিয়েছে। তাদেরকে যখন মন্ত্রী বানানো হলো, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দেওয়া গেছে, কিন্তু সরকারের 1 টাকা মাইরা খাইছে এই কথা তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই। ঠিক কিনা? কম জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছে। ঠিক কিনা? কিভাবে করলো? তারা চিন্তা করেছে এই মানুষগুলার আদর্শের কাছে
আমাদের চরিত্র মিলবে না। আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়ায়, আপ কি ডাইনেরটা বামের উপরে দিব না বামটা ডাইনে দিবে, এইটাই হচ্ছে না। আপনি কি চিন্তা করতে পারেন? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা আত্রা কোনটা উপরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা ইচ্ছা না, আত্মা ধরা ইচ্ছা না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি চাইতো? গজব আইতো না কি আইব? তো যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে? তো খুব খেয়াল করে শুনেন, ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পড়ে না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার পাগল, ঠিক কিনা কন? মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজির। ডাহাত নাই পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তো যায় না, ঠিক কিনা কন? ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না। আর জানাজা পড়তো নারায়ণ দিয়ে আশা দিয়ে ইয়া পরে ডাহাতে, কারবারটা গীতা, এটি নামাজ না, এটি হলো বুট, রাজনীতি, ঠিক কিনা কও? আই ওয়াশ, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতোয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না তারা খুব এই, আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। এর লাগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারারা জীবনের নফল যদি একখানো করেন, ও একা ফরজ বানাইতেন পারতেন না, ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। হুজুরে 80 টাকা গেছে। আপনি আমার চান না স্মরণ কি আর চান? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, তা মনে মনে কইতাছে জীবনে ফাঁকড়ি বান্ধে গেলাম না, এই সুন্নতটা সুইটাছে গেতেছে। আজ যে মাহফিলের রাইতে কালপাটটা করাইলাম, মাহফিলতে যাওয়ানোর সময়তে মাঠের মাইদিরা কোনায় 4টা বাজ যাইতে আছে, যাওয়ার সময় সাইডুগুল দিয়ে কোনো লোক নাই। তো চিন্তা করলো সুন্নত আদায় করার এই সুযোগ যায়, তো লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথাত বান্ধে আটতে আছে। তো গিয়া সেরা বাইত উঠছে, পরে বউ কই এটা কি? তা কয় সুন্নত। ফরজের খবর গীতা এত অসুখের ফরজের খবর নাই, তো বাইক গিয়া সুন্নত লইয়া উঠছে যন্ত্রপাতি বার কইরা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে, হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কইরা, ঠিক নিও। হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রইছে, একটার ফ্যাডের খিদা তার মনটা কয় মারি রাখা জ্বালাই। এমন টাইমে ডাক্তার সাহেবের লগে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা? সাংঘাতিক ফ্যাডে খিদা। কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না, কপাল ভালো, বেড়া ফ্যাডের খিদা ফ্যাট বুক ফ্যাট একখানো লাগিয়ে গেছে, এবার আমার ভিটামিন খাওয়া। ভিটামিন হইলো ফ্যাট বড়া থাকলে না, ফ্যাটও খানা নাই, কি এর ভিটামিন এটা রিয়াকশন করেছে সাইড দিয়ে জায়গা মরণের কথাতে, ঠিক নিও। তোর বেড়া ফরজ নাই, তুই সুন্নত লয়ে কাটাকাটি করস। তো যেই কথাটা কইতাম লইতাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন, তবে ফরজ ঠিক রেখা সুন্নত করবেন, নফল করবেন, ফরজ বাদ দিয়া না। তো হুজুরে যে ওয়াজ করছে, এই অনেক সুন্নত নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। এই কথা হইন না এক মুরব্বী মনে মনে কয় 70-80 বছর বয়স হয়ে গেছে গা, আর বাসাম কয় বছর, তো যে নফল নামাজ পড়লাম সবে বরাতের রাইতে, মেরাজের রাইতে, তারপরে লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম, তারপরে এতেকাফও বইয়া বইয়া পড়লাম, তো এই নফল ডিকি সবটি ফাও গেল নাকি? হুজুরে এটা কিতা কইল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না। তো বুড়া বেড়া আত্মীয় হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না, তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয়,
কাম লাগলে বাড়াইয়া নফলটি করতাম। হুজুর একেবারে আজ 40 বছর ধরে ওয়াজ করে এই প্রশ্ন তো কেউ করছে না, আর এত কিতাব পড়লাম কোনখানে এটা ফাইলামও না। হুজুরে চিন্তা করে দেখলো এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়া কন লাগবো। তখন হুজুরে বুদ্ধি করে কইছে কিতানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কইছে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। ঠিক আছে না? ফান খাওয়ান না তার যে একটা উপকার হয়েছে। আমরা হুজুরে ফানের জন্য চাপাইতে আছে, ফানের জবান নাই দেখে ফানে আব্বা ডাকছে না, নাইলে হুজুর কয়েকবার আব্বা ডেকে মাপ চাইয়া লইল হুজুরের কাছে যে আমার আর চাপাইয়ার না, মাপ কইরা দেন। চুরা লাইতেছে হুজুরে। আল্লাহ দিন দিছে, রাত দিছে, আবার চাবাব ঘুমের তেমাই দিদি উঠটা না চাপাইলে সারে একবার হুইতা খাইতে। সবাই কন আমিন, জোরে কন আমিন। ভাইয়ারা সহজ হিসাব, 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফজর নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না। ঠিক কিনা? আহারে মুসলমান, ও নেতা জানাজা মনে আছে নিও, ডাহাতে রওনা দিছে, দাউদ কান্দিয়া পড়ছে পরে জুহরের নামাজ শেষ, জানাজার লাগে সব লাইন ধরে দাঁড়াইলিস। কর্মীরা হাতে ফোন দিতে আপনি কো দাউদ কান্দি টুল প্লাজার মধ্যে জাম্বা ফইটা রইছি, আপনি জানাজ হইতে আপনার লিখে বইয়া থাকবো মানুষ তাড়াতাড়ি আমি উড়াল দিতাম, উড়ালে দেন। এর ভিতরে দিয়া এবার আইসে মাইথার দিয়া আইসে পরে কাতার সোজা করেন, জানাজা হয়ে যাবে। গিয়া সেরা হুজুরের হাত ধরে লাইছে একবার, নেতা আইয়া পড়ছে মাইথার দিয়া, সামান্য ফালের বাজার দিয়ে ঘুরান দিয়া, এখন দেখবেন আমরা এখন ঢুকা লাইব, কয়টা মিনিট সময় দেন ভাই, আপনারা মুরব্বীরা সবাই একটু সময় দেন। তো সবাই কিছু আচ্ছা ও আইয়া পড়ছে যখন একটা লোক ডাহাতে আইছে, কয় মিনিট সময় দাও। এবার আইয়া ঢুকছে, এবার আর তো মাইক দিছে, এবার সকলের শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজাত দাঁড়াইছে, এবার আল্লাহু আকবার। মেম্বরে করে মেম্বর ভাগ্য গেছে আমারে লাগাই দিয়া কো নাই, এই দেখো কারবার দেখো, না কোন যেত না যেটা কইয়া বয়, এটা কোন যেত না তো এবারে যেটা বুঝা লাইছে যে সেইটা কইতো না, সকল বলা উঠা লাল। ঠিক আছে, এটা ক্ষতি আছে, অসুবিধা আছে। বর্ষার সবাই কোন এইটা একবার কই আমি যেই বিপদ আছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে আমার আর কোয়াইয়া তোমরা আবার দেশের তা বার কইর না। মার হাবা কন, জোরে কন মার হাবা। এখন আইয়া সাইরে 2 কথা কইয়া আল্লাহু আকবার। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার রে? আমার কথা কেনা, জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? 4 বার। এই 4 বারের ভিতরে কথা শুনে কোন নম্বর আছে? এই দেখো নম্বরে খবর দাও। এই এবার করছে গীতা, এই খেয়াল করেন, সিহন কথাতে আমরা এ পড়ছি। ওই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? বইয়া না দাঁড়াইয়া, রুকুত গিয়া না দাঁড়াইয়া, সাজদাত গিয়া না দাঁড়াইয়া। তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইছে আতালগি দেওয়ান লাগবই, যতবার ইমাম সাহেবকে আল্লাহু আকবার এতবার হাতে আতালগি দেয়। 4 বার দিছে পরে জানাজা যখন শেষ হইছে, লগে দিয়ে এক বুড়া বেড়া আছিল মুরব্বী, কইছি হ্যাঁ, তো লগে দিয়া মুরব্বী যে বইয়া রয়েছে খেলে রয়েছে, মুরব্বীর আবার ঠুট ফাতলা, আগে বাড়া ছিল এখন একবারে ফাতলা হয়ে গেছে।
যেটা আইয়ে বনো মুহে দিয়া সাইরা দেয়। মুরব্বী কয়, ও তুমি কি জানাজার নামাজও শিখছ না? তুমি সাইডবাদ আতালগি দিয়ে বইয়া রইছো কি তা? হ্যাঁ, তো মনে মনে কয় লেগে তো আইতাম চাই না, খালি নির্বাচন করাম দেখে আওয়াম লাগে। এখন জানাজার ভিতরে প্রথমবার আতালগি দিবি, 3 বার ধরে রাখবি, এটা কি দেখে আপনার দেখেও ইস্তিফার সত্তা, তুই সাইডবার আতালগি দিছ কি? এই কথা কইছে, হয়তো সরম পাইছে, তে মনে রাখছে। আচ্ছা এরকম আল্লাহ আকবার কতই আইব, হ্যাবলাকে আর আতালগি দেয় দেখা যাবে। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি ঈদের ভিতরে নামাজও গেছে, ঈদগার নামাজ পড়তো। ইমাম সাহেব দেইরা তকবির আছে 6 বার। কয়বারও? 6 বার। যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে। হাতের রগ মগ বাড়িয়ে বন্ধ করে সালাইনের লেগে রগ ফুলাইলেইছে এগুলো দিয়ে সিফা দিয়া ধরে না। যত আল্লাহু আকবার কয় তে আর হাত ছাড়ে না, আলগিও দেয় না। কপাল খারাপ তো, লগে দিয়ে পড়ছে হেই বুড়া বেড়া। বুড়া বেড়া কয়, গো তুমি যাকে তিলিসমতি শুরু করছো, তুমি জানাজার ভিতরে করো এক কারবার, ঈদ হইয়া করো আরেক কারবার। কয় কি তৈছে? কয় তা আমরা সবাই আতালগি দিলাম, তুমি কথাটা আর কইবেন না। জানাজা আতালগি দিয়ে যে বিপদে পড়ছে হ্যাবলে নিয়ত করছি কত আল্লাহ তো কেডা আতালগি দেয় দেখা যাইব। আমি সেটা মনে রেখে ধরে রাখছি। আমরা নেতা, আমরা নেতা, তারা আমরা নেতা। এই দেশটা ভালো চলবে এটা আশা করেন কেমনে? তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে, ঠিক কিনা কও? তাইলে নেতা তাকেই আমরা বানাবো যেই দেশে মুসলমানের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা? যেই দেশে নেতা হবে প্রয়োজন কোনোদিন কোনো মানুষের টাকা, এই মানুষের টাকা, গমের টাকা, টিনের টাকা, এইসব টাকা যারা আত্মসাৎ করবে না, যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ, ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে, ঠিক কিনা কও? তাহলে নেতা হবে সৎ, আর শাসন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আর সৎ মানুষের শাসন চলবে। তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বল? এত সোজা না সোনার বাংলা বানান, এত সোজা না। সোনার বাংলা বানান অনেক কঠিন। ওই যে একতে ক্ষেতের মধ্যে কাম করে আর কইতাছে মানুষে বিলে কেমনে ঘুষ খায়। আমি জীবনে ঘুষ খাইতে জীবনেও খাইছি না। কয় তুই কি তা করস? কই যে ক্ষেত কাম করি। তোরে দেয় কেডা? তুই ক্ষেত কাম করস, তোরে ঘুষ দিব কেডা? তুই অফিসে গেলে তো টুল দিবে বেচ্চা খাইয়া লাইলি তুই তা ক্ষেত বইয়া বইয়া ঘুষ খাই না, কইতে তো মজায়। তুমি অফিসে গিয়া কও না যে ঘুষ খাই না। এই মানুষ ইসলামের ভিতরে গেছে তো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই। ও মুসলমান, আল্লাহর নবীও নাই, আবু বকর সিদ্দিক নাই। মানুষগুলো হয়ে গেছে দিশেহারা, যাবে কই? কার কাছে যাবে? মনের দুঃখ কার কাছে বলবে? যে মানুষটার উপরে সবচেয়ে বেশি বড় ভরসা, মানুষটার নাম হযরত ওমর। খুঁজে পাওয়া যায় না। ওমর গেল কই, গেল কই, গেল কই? সবাই মিলে ওমরকে তালাশ করে, দরজা বন্ধ করে ওমর কান্দে। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, ভাই আপনি কই গেলেন? আহা, এই যে বাচ্চাগুলোর কথা আপনারা কেউ শুনেন না? হযরত ওমর ঘরের ভিতরে পাওয়া গেল, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মানুষ গিয়া কয়, ওমর আপনি কেন কান্দেন? ওমর কয়, আমি জানি তোমরা আমারে খুঁজে তালাশ করবা। আবু বকর নাই, তোমরা আমার কাঁধেই বোঝা দায়িত্ব দিতে চাইবা। দয়া করে মাফ করে দাও। আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই না, আমি খলিফা হতে চাই না। আমার বড় ভয় লাগে। আমারে যদি খলিফা বানাও, আর আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কয়, ওমর রে, ওমর
কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি ঘরের ভেতরে লুকিয়ে আছি। বাচ্চাটারে বসাইতেন, এই বাচ্চাটা এমনি উকি মেরে রয়েছে কেন? আপনাকে এখানে একটা যুবক নাই যে বাচ্চাটা কথা কয় আস্তে করে দিবেন, ব্যথা পাবে যেন না কান্দা, ইয়ে মায়ের হবে, আওয়াজ হবে না। এখানে বেশি বিরক্ত করে আনাইতে আছে, সাংঘাতিক বিরক্ত করতে আছে, কিন্তু একবার চোপ। সবাই কন আমিন, জুড়ে কন, আর জুড়ে। ওমর কান্দে, সবাই কয় আপনি কানলে হবে? কে আছে এখন এই হাল ধরার? আপনাকেই ধরতে হবে। সবাই নিয়ে বসাই দিছে। এখন ওমর ঘুমাইতে পারে না, টেনশনে ঘুমাইতে পারে না। চোখটা লাগিয়ে উঠলে মাথার ভিতরে মনে হয় যেন জাহান্নামের আগুন চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এই ওমর, তুমি ঘুমাইলে চলবে? দেশের মানুষের খবর কি? লাফ দিয়ে উঠতে যায়, একটা চামড়ার চাবুক হাতে নিয়ে উনি বের হয়ে যায়। সবাই ঘুমাইতে যায়, উনি ঘরের তে বার হয় চামড়ার চাবুক লয়ে, ঘুরতে 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 ঘুরতে। ভাই এগুলো এখন রাখেন, এটা কি এখন টাকা গোনার সময়? আপনারা ওয়াজ শুনতে হবে না? কেমনে ওয়াজ শুনেন আপনারা টাকা গুনতে গুনতে? হায় হায় রে, এটা রাখেন, পটলা বেঁধে রাখেন, পরে পরে মাদ্রাসায় গিয়ে ইয়ে করে। আমি তো খেয়াল করি না এতক্ষণ। আপনার একজনের মাথা তো এটা আইলো না, আমরা কিতা করতে আসি? সুইরা লাইতেছে টেহা গুন না, কারবার দেহ। মঞ্চ হুজুরে ওয়াজ করে তারা টেহা গনে, কপাল বালা ফিসি দিয়া যে চা স্টল দিছে না। খুব খেয়াল। সবাই ঘুমাই গেছে, কেউ জাগনা নাই। ওমর বের হয়ে গেছে চামড়ার চাবুক নিয়ে, ঘুরতে 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 চলে গেলেন তিনি বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দায়িত্ব 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 কি জিনিস দেখো। চামড়ার চাবুক নিয়ে চলে গেছে একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকা। মনে করেন ইন্ডিয়ার ওখানে বর্ডারের কাছে ঘুরতে আছে, চোখের পানি টলমল করে। এই দেশের মানুষের কি উপায়? কে জানি খায়, কে জানি খায় নাই, কে জানি ঘুমাইছে, কে জানি ঘুমায় নাই। আমি ঘুম আসে না, সারাটা রাত ঘুরতে 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 মাঝ রাত পার হয়ে গেছে। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আমারের ঘুম নাই। হঠাৎ করে কান পেতে শুনলেন দূর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে আওয়াজের কাছে গেলেন। গিয়ে দেখলেন একটা ছেঁড়া তাঁবু, তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে। পেটের ভিতরে দুইটা পাথর দিয়ে দুইজন ঘুমায় আর কান্দে, শুয়ে আছে আর কান্দে। আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো, তুমি না বলছিলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর হইল, কেউ খবর নিল না। বিকাল হইল, কেউ জিজ্ঞেস করল না। মাঝরাত পার হয়ে যায়, আর দোষ হইতে পারি না গো আম্মা, যে কোনো সময় মরে যাব গো আম্মা। কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, বাঁচব না। এই কথা বলে বলে বাচ্চা দুইটা কান্দে। মহিলারা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলার ভিতরে একটু পানি দিয়া, কয়টা পাথর দিয়া, কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়তে আছে। ওমরে নিজের চোখে দেখা কান্না আর সামাইতে পারে না, দিলেন দৌড়ে দৌড়ে মদিনার যে গোডাউন, গোডাউনের দরজায় দাঁড়ালেন। গোডাউনের যিনি দারোয়ান তার নাম ছিল আসলাম। ডাক দিলেন, আসলাম কই রে? লাফ দিয়ে আসলাম এসে দরজা খুলে দিলেন। তাড়াতাড়ি একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও।
আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। ওমর বললেন মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর বলে আমার মাথায় উঠাই দাও। পেছনে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওরা বলে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি চলে যান সামনে সামনে, আমরা বস্তা নিয়ে আসতেছি পেছনে পেছনে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছো? কয় বস্তা নেওয়ার জন্য। কয় বস্তা তো আমারটা, আমি নেব, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। তখন উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ওনারা পৃথিবীরে অর্ধেকটা করলে, একটা মিষ্টি কুমড়া মাঝি দিয়া বরাবর কাটলে অর্ধেকটা যেমন, পুরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। ৩১ লক্ষ স্থলভাগের উমর ছিলেন প্রেসিডেন্ট, জলভাগ সহ গোড়া পৃথিবীর অর্ধেকটা সেই উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফ। এই যে ভাই, এই যে ভাই, এই ছেড়ে বসো। আপনি উঠতে একটা বুঝ করে উঠবেন না, এবার মনে করছে অন্য হুজুর। একটু বন শেষ করে দিচ্ছি, উঠেন না, আমারে ফালাইয়া যান কই? আমিন কর জোরে, আর জোরে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। খেলা মনে করেন না। নবীজি কি কয় জানেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ। কত বড় দামি মানুষটা উমর। এই উমর কয় বস্তা আমার মাথায়, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেবো, আমরা চাকরি করব না। আপনি যদি সব পারেন তাহলে রাখছেন কি করতে? বিদায় করে দেন, আমাদের দরকার নাই আপনাকে রাখা। ওমর বলতেছে বাবা তোমরা কি বস্তা নিতে চাও? কারণ আমাদের দায়িত্ব না। ঠিক আছে, আমি বস্তা তোমাদের মাথায় দেব, তবে একটা কথা আছে, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমার তো একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখন তার কেউ আগায় না, সব পেছনে দাঁড়িয়ে আছে। আমার কান্দে আর কয় জানতাম কেউ আমার গোনার বস্তা নিতে রাজি হবা না। আরশাদিয়ার মানুষ, দোকানদারি করো ওজনে কম দিয়া, টাকা লাগাও তুমি সুদে। মুসলমান, জমিনের আইল কাটতে কাটতে আরেকজনের জমিনে ঢুকে গেছো। আজকে মাহফিল শেষে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিজ্ঞেস করো, বিবি আমি যে গোনা করি তার ভাগ নেবা নাকি? বিবি চিৎকার করে বলবে গোনা করবেন আপনি, আমি ভাগ নেব কেন? কয় তোমাদের জন্যই তো কামাই করি, আমি তো তোমাদের জন্যই ওজনে কম দেই, তোমাদের জন্যই তো আমি সুদে টাকা লাগাই, তোমাদের এই সংসার চালানোর জন্য, আমি কি আমার জন্য করি নাকি? বিবি ডাক দেয়া কয় কেমনে চালাবেন এটা আপনার দায়িত্ব, গোনার ভাগ আমরা কেউ নিতে পারবো না। মুসলমান, কোন কারণে গোনা করো রে ভাই? তোমার বিবি তোমার গোনার ভাগ নিতে চায় না, তোমার ছেলেও তোমার গোনার ভাগ নিতে চায় না, তাইলে তুমি গোনা করো কোনা কলে, তবে যেদ্দুর পারো এদ্দুরই করো। তোমার ঘরে রঙিন টেলিভিশনের কি দরকার? হালাল কামাই তুমি 5 তালা করো, আমার আপত্তি নাই। হারাম কামাই দিয়া টিনের ঘরও দরকার নাই, প্রয়োজনে সোনের ঘরে থাকবা, ঠিক কিনা? বাচ্চা যাও পরকালে, তুমি কয়দিনের জিন্দেগি? 60 বছর দেখতে দেখতে চলে যাবে, 70 বছর দেখতে দেখতে চলে যাবে। ওমর আটার বস্তা, এখন তার কেউ আগায় না। ওমরকে আমার মাথায় তুলে দাও। বস্তা নিয়ে ওমর হাঁটতেছে, বুড়া মানুষটা মরুভূমির মাঝ দিয়ে দৌড়তে 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 ঘামতে ঘামতে ওই মহিলার দরজায় গিয়া দাঁড়াইছে। দরজায় দাঁড়ায় আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কো ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? আম্মা আপনি আমাকে চিনবেন না, একটু দরজাটা খুলে দেন। মহিলাটা কয় কে আমার আম্মা ডাকে? আমি কার আম্মা? আমি আম্মা না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান আমি পেটে ধরছি, যেই সন্তান আমি জন্ম দিছি, এই সন্তানকে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা?
আমি কিসের মা? আমি মা না, কেউ আমার আম্মা ডাইকো না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, সাহায্যের জন্য এসেছো। তুমি অন্য একদিন আইসো, আমি তোমারে খালি ফিরাবো না। তবে আজকে আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। সকালবেলা মদিনায় ঢুকেছি, এখনো বাচ্চারা খাবার পায় নাই। আমার আম্মা নাই গোলা, আমি কিচ্ছু দিতে পারবো না বাবা, আমার মাফ করে দাও। আবার উমর ডাক, দেখো আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চিনে না। মহিলা দেখে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা, চোখ দিয়া কপাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। কয় বাবা তোমারে চিনলাম না। কয় মা আমারে চিনবা না, এই দেশি আমার বাড়ি। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার ঘরে চুলায় আগুন জ্বলে কিন্তু খাবার নাই। আমার কাছে কিছু আটা ছিল, সামান্য খাবার ছিল, নিয়ে এসেছি। মা দরজা খুলো, অনুমতি দাও, আমারে ঢুকতে দাও। মহিলা বলে আসো আসো, ভেতরে আসো। ওমর ডাক, দেখো আম্মা, আম্মা গো, বস্তাটা ধরে একটু নামাই দাও দেখি আম্মা। বস্তাটা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলায় যে আগুন ছিল আগুনটা নিভে গেছে। ওমর ডাক, দেখো আম্মা, চুলার আগুনটা নিভে গেছে দেখি। তুমি একটা কাজ করো, বস্তায় আটা আছে, খুলে তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি আগুনটা ধরাই দে। মহিলা রুটি বানায়, ওমর আগুন ধরাইয়া খোলা বসাই দিলেন, তা বসাই দিলেন। মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া, কয় মা ভাইদেরকে উঠাবো নাকি? কহ 3 দিন ধরে খায় না, তুমি একটু উঠাও, এদান্ডিরে কয়েক লোকমা খাওয়াও। ওমর আবার রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি ফেলে খেজুর ভেতরে দিয়া লুকমা দেয়। ওমর কয়, জীবনে আমি অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খানা নিয়ে এমন করতে আমি দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। এক হাতে ধাক্কা দিয়ে আরেক মুখে লুকমা দেই, আরেক মুখে ধাক্কা দিয়া আরেক মুখে লুকমা দেই। ওমর খাবার খাওয়ায়, মহিলারা তাকায়া তাকায়া দেখে, বাচ্চাদের মুখে খাবার দেয়, আর উমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলা ডাক দিয়া কয়, কি নাম তোমার জানি না, কোথায় তোমার বাড়ি তাও জানি না, তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো নরম মনের মানুষ, ওমরের মন বড় শক্ত, কিসের খলিফা ওমর? তুমি একটা কাজ করো, সকালবেলা আমি সবাইকে বলবো তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। মহিলা যখন এমন করে বলতেছে, ওমর বলতেছে, আম্মা এই কথা পরে হবে, তুমিও একটা রুটি খাও। মহিলা কয়, না আমি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কাঁদবে। বাবা আমার রুটি লাগবে না, আমি সকালবেলা বাচ্চাদেরকে খাওয়াবো। ওমর এবার কান্দার কয়, আম্মা, ও আম্মা, উমরের সাথে আমার বড় খাতির গো, উমরের লগে আমার বড় খাতির, আমি যা কই উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না গো আম্মা, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মদিনায় আইসো, মসজিদে নববীতে, সেখানে উমর থাকবে, আমিও থাকবো, কথা হবে সেখানে। এখন থেকে খাবারের চিন্তা করা লাগবে না, মাসের আগে আগে তোমার ঘরে খাবার পৌঁছে যাবে। কানতে কানতে উমর চলে গেলেন। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে,
মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল জান্নাত খোঁজার জন্য বছরে বছরে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। তুমি যে জান্নাতি কাজ করো, জান্নাত তোমারে তালাশ করে করে বের করে নেবে, ঠিক কিনা? ওমর এবার চলে গেলেন। সকালবেলা মহিলা বাচ্চা দুইটারে হাতে ধরে নিয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন লোকের কয়, ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা? কই যে মাঝে মানুষটা বসে আছে, এইটাই হইল উমর। মহিলা তাকাই দেখে রে, আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে ওই মানুষটা আর কেউ না, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া তাঁবুর ভিতরে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। বাচ্চা দুইটারে নিয়ে মহিলা দিলেন তো, উমরের নজর পড়ে গেছে। লাভ দিয়া সামনে দিয়া দাঁড়ায় কয়, আম্মা ও আম্মা আপনি কই যান? কয় বাবা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝি নাই তুমি যে উমর। তাঁবুর ভিতরে রাতের বেলা তোমারে শোনাইয়া শোনাইয়া গালিগালাজ করছি, আমারে মাফ করে দাও, আমারে জালখানায় নিও না। এই বাচ্চাগুলার আব্বা নাই, আমারে জালখানায় দিলে বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, কেউ নাই, এই বাচ্চাগুলার কেউ নাই, আমারে দয়া করে জেলখানায় নিও না। ওমর চামড়ার চাবুকটা মহিলার হাতে দিলেন, ডাক দেয়া কয়, আমি পাঞ্জাবি দাগ খুলে দাঁড়াইতেছি আম্মা, এই আমার পিঠ নাও, তোমার যতক্ষণ পিটাইতে মন চায় পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা আম্মা তোমার কাছে আমার অনুরোধ গো আম্মা, গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে ইচ্ছা মতো পিটাও, কিয়ামতের ময়দানে আমি উমরের আসামি বানাইও না। আমি বড় ভয় পাই, আমার আল্লাহ যদি ডাক দেয়া কয় সকালবেলা ঢুকলো, খাবার পাইতে কেন রাত হলো, আমি কি জবাব দেব? তুমি আমারে কথা দাও গো আম্মা, আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে বিচার দিও না আম্মা। পিটাইতে মন চাইলে পিটাও, মন চাইলে পিটাও, আমার নামে বিচার দিও না গো আম্মা, তোমার যা মন চাই তাই করো, দয়া করে তুমি কথা দাও, কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইবা না। মহিলাও কান্দে, ওমরও কান্দে। ও আরশাদিয়ার মুসলমান, 34 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা মানুষও দোয়া না করে। ছেলেটা বসাই দেন তো ধরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এইভাবে উঠে মাঝে দিয়া এই কবুল হওয়া মাহফিলে একটা লোক উঠে যাবা না, একটা লোক চলে যাবা না। মাঝরাত কাছাকাছি হয়ে গেল, সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব, দরকার আছে নাকি না? এখন আপনি যদি বলেন হুজুর ওমরের ওয়াজ কেন করলেন, আমি কি উমর নাকি? আমি কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নাকি? না, তুমি উমর না, তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না, তুমি আরশাদিয়া গ্রামের, নারায়ণদিয়া গ্রামের বাসিন্দা, তুমি তোমার মতলবের বাসিন্দা, তুমি এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছো। তোমার গোটা পৃথিবীর খবর নিতে আমি বলি নাই। তোমার 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে দেশে আসে। ভাই ভাই এই যে ভাই, দয়া করে একটু তাকান, এই যে তাকান আপনি, 10টা মিনিট সময় ভিক্ষা চাইলাম আপনার কাছে, বসেন। আহা, ভিক্ষা চাইলাম, আপনি বসেন।
10 মিনিট পরে প্রস্রাব করেন, 10 মিনিট প্রস্রাব ধরলেও রাখা যায় ভাই। দয়া করে এই মুহূর্তে উঠাটা ঠিক হবে না। আপনি উঠতেন, আরো আগে উঠতেন, আমি এভাবে এটা বসাইতাম না। আমার একটা উদ্দেশ্য আছে। এখন একটা লোক উঠা যাবে না। সবাই মিলে আমরা একটা খালেস অন্তরে আমি একটা চিন্তা করে রেখেছি, এটা থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না। মনে কষ্ট নিয়ে এদিকে ফিরা বসেন। হ্যাঁ, আমিন কর, জোরে কর। আমরা তো আর উমন, আমরা তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমারও একটা গ্রাম আছে, আপনাদেরও একটা গ্রাম আছে। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন। আপনার 5টা সন্তান আপনি সৌদি আরব থাকে, 2 বছর পরে পরে সে দেশে আসে। এই পর্যন্ত ওরা 3 বার দেশে আসছে। 3 পাশা 15টা কম্বল আপনার বাড়িতে আনছে। আপনার স্বামী স্ত্রী ছাড়া আর বাড়িতে কেউ নাই। আপনি এই স্বামী স্ত্রী মিলে একটা কম্বল মাত্র গায়ে দেন, বাকি 14টা কম্বল স্টিলের আলমারির উপর স্টেক দিয়ে সাজানো আছে। আপনি উমর হওয়ার দরকার নাই। এই যে 14টা কম্বল আছে, একটা কম্বল যদি 3-4 বছর ভাঁজ করে রাখেন, এটা পরে কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে যাবে, আর গাও দিতে পারবেন না। এটা বাদ, এটা টেম্পার শেষ। তাইলে এই কম্বলটা আপনি সাজাইয়া না রাইখা আজকে আপনার হাতে ধরে বলি যাই, আজকে পায়ে ধরে বলে যায়, শীত তো প্রায় শেষ, তারপরেও বলি, আপনার গ্রামে কার ছেলে নাই, কার মেয়ে নাই, এটা আপনি জানেন, আমি জানি না। আপনি একটা কাজ করেন, এই 14টা কম্বলের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে। না, গাও দিয়া যেতাম, পারতাম না, আসলেও পারতেন না, আসলেও পারতেন না। আপনার বয়স শেষ তো, আপনি যেটা গাও দিচ্ছেন এটাও শেষ করে যেতেন পারতেন না। তো 14টা কম্বল হেন না রেখা, যে বেডিটা ভিক্ষা করে, যে বেডির সন্তান নাই, যে মহিলাটার স্বামী নাই, একটা সিরা কাঁথা গায়ে দিয়া স্থিতের ভিতরে থরথর করে কাঁপে, আপনি রাতের বেলা গিয়া আপনার স্ত্রীকে নিয়ে ডাক দিয়া আপনি আস্তে করে বেড়ার ফাঁক দিয়া কম্বলটা দিয়া বইলেন, আমার 5টা ছেলে বিদেশ থাকে, দোয়া কইর গো, আর এই কম্বলটা গাও দিয়া দিয়া দোয়া কইর। বেড়িটায় দেখবেন লগে লগে চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ কই একটা ডাক দিব, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? আপনি কি করছেন? কেন 14টা কম্বল ওখানে স্ট্যাক দিয়ে রাখছেন? এটা যদি কাজে লাগতো না হইলে রাখতেন। এগুলো 3-4 বছর পরে থাকবে না তো, নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে, বালি হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একেবারে রোয়ায় রোয়ায় খসে খসে পড়ে যাবে। কেন আপনি এটা এমনি ঝুলাই রাখছেন? আপনি একটা গরিব মানুষকে একটা কম্বল দিয়ে দেন। আপনার ছেলে বিদেশ থাকে, ওর তো ছেলেই নাই। আপনি উমর হওয়া লাগবে? আপনি অর্ধ পৃথিবীর মানুষের খোঁজ দিতে বলছি আপনারে। আপনার আমাদের সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি নারায়ণপুরে কম্বল ছাড়া কেউ ঘুমাবে না, তাহলে ইচ্ছে করলে কি আমরা পারি না? ইচ্ছে করলেই তো আমরা পারি। কেন আমরা এটা করি না? লোভ, লালসা, নিজের শুধু আমার চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কি করবে না তো দিয়া? আপনি মরে যান আজকে, আপনার মাথার নিচে কি কবর একটা কম্বল দেবে? আপনার গায়ের নিচে একটা কম্বল দেবে না? দেওয়ার কোনো বিধান আছে? আপনি তো 3 টুকরা কাপড় নিয়ে ঘুমাবেন। কেন আপনি এই কাজ করেন?